নদিয়া গার্লের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা গোটা সন্ধ্যা নিয়ে। তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম আর কোথায় গেলাম, কিসের জন্য রেডি হচ্ছি। আমার তো মেকআপ কমপ্লিট হয়নি, জাস্ট ড্রেস আপ কমপ্লিট হয়েছে। চলো রেডি হয়ে চলে আসি তোমাদের সামনে একটু নায়িকা নায়িকা লুকস নিয়ে। কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে বলো। আর এই চুড়িদারটা আমি কিনেছিলাম দুর্গাপুজোর সময়, কিন্তু সময়ের অভাবে পরাই হয়নি। তার জন্য ফাইনাল করলাম যে এই একটা জায়গায় যেখানে যাচ্ছি সেখানে পরে যাব। আর এই শাড়িটা কিন্তু মালবেরি শাড়ি, এটাও মা দুর্গাপুজোর সময় নিয়েছিল, মায়েরও সেম পরা হয়েছিল না, তাই মাও এখন পরে নিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে, মানে হেঁটে হেঁটে স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি, পালপাড়া স্টেশনে একেবারেই। এরপরে দেখিয়ে দিচ্ছি ট্রেনের দৃশ্যটা, কারণ মাঝখানে অনেকটা রাস্তা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছে, কারণ আমরা টোটো পাইনি আর টিকিট কাটতেও অনেকটা সময় চলে গেছে। ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর আমার পাশে এই ঠাম্মিটা, কিউট ঠাম্মিটা আমার ভিডিও করা দেখছিল, তাই আমি সবটা ক্যাপচার করলাম। এরপরে ট্রেন থেকে নেমেই ঘটে গেল একটা দুর্ঘটনা। বিষয়টা হচ্ছে, একটা বাচ্চা ট্রেন থেকে উঠতে গিয়ে পড়ে যায় আর কি। তো তার গার্জিয়ানরা ট্রেনে উঠে পড়ে, তারা পরের স্টপেজে চলে যায়, আর বাচ্চাটা নৈহাটি স্টেশনেই থেকে যায়। তো তার গার্জিয়ানরা আসে, পরে নিয়ে যায় তাকে। এটাই হচ্ছে কি দুর্ঘটনাটার কারণ। এরপরে আমরা বসে পড়ি নৈহাটির থেকে টোটোতে দোগাছা বলে একটা জায়গায় যাওয়ার জন্য। পাশে দেখো কত সরস্বতী ঠাকুর। এখানে সরস্বতী ঠাকুর কেন বলো তো? যেই সরস্বতী ঠাকুরগুলো আগের বছরে পুজো হয়েছিল, সেই সরস্বতী ঠাকুরগুলোকে সবাই এখানে রেখে গেছিলো। আর টোটোর মধ্যে যাদেরকে দেখাচ্ছি তাদেরকে বাই চান্স আমার আমরা যেখানে যাচ্ছি সেখানে তারাও যাচ্ছে, সেটা কিন্তু আমি জানতাম না আগেও। ঠিক আছে, চলে এসছি আমাদের গন্তব্যস্থলে। এই যে আমার সেই বান্ধবী, যেখানে আমরা যাচ্ছি বান্ধবীর সাথে দেখা হয়ে গেলে এরপরে মাকে দেখিয়ে নিচ্ছি। আজকে আমি যাচ্ছি, যেটা আমি বলছিলাম ভিডিওর একদম শুরুতে, আজকে আমি যাচ্ছি আমার এক বন্ধু রাজার বাড়িতে। আজকে ওর ভাইয়ের পৈতে। এই যে সামনের ছেলেটাকে দেখছো, এও কিন্তু আমাদের একটা বন্ধু, অজয়। ও তখন আমাদেরকে নিতে এসেছিল। অ্যাকচুয়ালি রাজা আর অজয়ের একই জায়গাতেই বাড়ি, মানে আগে আর পরে এরকম একটা ব্যাপার। কত সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে না। পৈতে কিন্তু অনেকটা বিয়েরই মতন। তার জন্য বউ ছাড়া বরকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বরমশাইকে কতটা কিউট দেখতে না। আর এই যে আমার বন্ধু রাজা, আর আমার মা, আরও সব বন্ধু বান্ধব যারা যারা ছিল, আমরা সবাই আজকে একসাথে হব। এটা হচ্ছে রাজার মামি। সত্যি কথা বলতে রাজার মামি না অসাধারণ, এবং ওর বাড়ির সবাই। এরপরে আমরা একটু ছবি তুলে নিচ্ছি, যেটা আর কি হয় আমাদের সকলেরই, মামি, ভাই আর আমি মিলে ছবি তুলে নিলাম। এরপরে দেখিয়ে দিচ্ছি গোটা অনুষ্ঠান বাড়িটাকে। দেখো কত লোক, জাস্ট লোক আর লোক। এরপরে আমরা তার মধ্যে থেকেও একটুখানি যেটা হয় খাওয়া দাওয়া, মা খেয়ে নিচ্ছে কফি, আর আমরা কি খাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। মা এই বসালো কফিতে চুমুক। আচ্ছা, এরপর আমরা কোথায় যাচ্ছি বলো তো? বাটি হাতে দাঁড়াতে, মানে ফুচকা স্টলের সামনে। হ্যাঁ, মেয়েরা আর ছেলেরা যাই বলো উভয়ই কিন্তু ফুচকা খেতে ভালোবাসে। এরপরে আমার পায়েল নামে বান্ধবীটা কপাত করে মুখে ঢুকে নিয়েছে ফুচকা। অনেকদিন খাই না তো বেচারি, কি করবে বলো। এরপরে আমি ফুচকা খেয়ে নিয়ে চলে গেলাম অন্যের বাড়িতে হাত মোছার জন্য, চাদরের মধ্যে। যাই হোক, এটা আমার অভ্যাস। আমার বান্ধবীটাকে বলেছে আমি ছবি তুলছি কিন্তু, হ্যাঁ, আর ও পোজ দিচ্ছে। ওর জানেই না আমি ওর ভিডিও করছি। আচ্ছা, এই বান্ধবীটার জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। হ্যাঁ, বান্ধবীটা খুবই ভদ্র, কিন্তু ঘরের কোনো কাজ পারে না। এরকম ছেলে যদি থাকে, সব কাজ করতে পারবে, তাহলে কন্ট্যাক্ট করো। এরপর আমি একটু পুরো লুকটা দেখিয়ে নিচ্ছি। এরপরে পূজা চলে আসে। তো আমরা ভাবলাম কি, আমাদের তো পুরো টিমটা ছিল মোটমাট 10 জনের, তো সেখানে আমরা এই 4-5 জন একসাথে হয়েছি, তো একটু ভিডিও করে নিই। তো ভিডিও করে নিয়ে চলে গেলাম অজয়ের বাড়িতে কাকিমা কাকুর সাথে দেখা করতে, কেমন আছে আর কি। মা, আমি সবাই, সব বন্ধু বান্ধবরা মিলে চলে গেলাম আর কি। ঠিক আছে, এরপর আমরা দেখিয়ে নিচ্ছি। এখানে গিয়ে আমরা একটু মানে ছবি টবি তুলছি, তার মধ্যে থেকে মা, কাকিমা, কাকু ওই যে দাঁড়ানো রয়েছে। তো আমি বলেছিলাম ছবি তুলছি, অ্যাকচুয়ালি এটাও আমি ভিডিওই করেছি, এখান থেকে আমি ক্যাপচার করে নিয়েছি। তাই এরা, আমরা সত্যিকারের কথা বলতে গেলে ভাবিনি এতটা মজা করবে। এরপরে চলে যায় একেবারে ডাইরেক্ট খাবারের জায়গাতে। ভাইয়ের ছবি দিয়ে একটা উপনয়নের কার্ড ছাপানো, ব্যাস বসে পড়লাম খেতে। এরপরে দেখিয়ে দিচ্ছি ব্যাচটা ঠিক কতটা বসেছে এবং পুরো জায়গাটা কতটা জোরে। এরপরে নিজে একটু পোজ দিয়ে নিচ্ছি। সবাই তো ফোনে ব্যস্ত, আর এক নয় কেউ ক্যামেরায় ব্যস্ত, আর এক নয় কেউ লোক দেখতে ব্যস্ত। তা আমি আমার মাকে বললাম, লোক দেখা বন্ধ করো, আসো আমার সাথে একটু ছবি তুলে নাও।
এরপরে আবারও সেই মিষ্টি বান্ধবী পায়েল আর পূজার কাছে চলে যাচ্ছে। পায়েল তো একগাল হাসি দিয়ে তাকিয়ে রয়েছে মিষ্টি মেয়ে, আর পূজা ফোনে ব্যস্ত। মানে দাদাভাই যে এত পাগল করেছে ওকে বলার মতন না। যাই হোক, এরপরে চলে আসে থালা আর জলের বোতল। থালার জলের বোতল পেয়ে আমি তো অপেক্ষা করছিলাম কতক্ষণে খাবারটা আসবে, কারণ আমার খুব খিদে পেয়েছিল। যাই হোক, ডিমের ডেভিল দিয়ে চাটনি দিয়ে উফ কি বলবো। তারপরে নানপুরি, ছোলার ডাল, এগুলো তো ছিলই, কিন্তু পরের ভিডিওগুলো না আর করতে পারিনি, কারণ এই খাবার দিকে এত মত্ত হয়ে গেছিলাম যে পরের ভিডিওগুলো স্কিপ করে গেছি। এরপরে হঠাৎ করে রাজা আসলো। রাজা এসে বলছে, ভাই ফোনটা দে, ক্যামেরা করবো না, তোরা খাচ্ছিস বলে কথা। আমি বলছি, ঠিক আছে ভাই, নে কর ক্যামেরা। এরপরে তো একটু লজ্জা লজ্জা লাগছিলো, তো আমি কি করব, টিস্যু নিয়ে মুখটাকে ঢাকছি। আমি বলছি, আমারটা করিস না, এদের সবারটা কর। ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। পায়েল টায়েল সবাই খাওয়াতে ব্যস্ত। এরপরে আমরা চলে আসি টোটোর মধ্যে, কারণ কি আমাদের বাড়ি ফিরতে হবে। আমাদের যেতে যেতে ওদের বাড়িতে টাইম হয়ে গেছিলো 8টা, 8:30। মেয়ে মানুষ তো সাজতে গুজতে টাইম লাগে, আর আমরা সবার প্রথমে বাঙালিদের টাইম লাগে। তার জন্য চলে গেলাম টোটোর মধ্যে, একেবারে উঠে পড়লাম টোটোতে। আর টোটোতে গিয়ে দেখছি আইসক্রিমের বাটি আছে, চামচ আর যে আইসক্রিম যে ঢাকনি সব ফেলে দিয়েছে আমার মা। সেই নিয়ে হাসাহাসি। আর আরেকজন তো চামচ সোজা ধরেছে না উল্টো ধরেছে, অন্ধকারে দেখতেই পাইনি, তার জন্য সে হাসছে। যাই হোক, গেল। এরপরে নৈহাটির থেকে আমরা হয়ে গেলাম আলাদা। পায়েলের বাড়ি নৈহাটিতেই, কদমতলাতে, তাই সে সেখানে চলে গেল। এরপরে আমরা ট্রেনের উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছি। লাস্ট ট্রেন ধরে আমরা বাড়িতে আসলাম, পূজা আর আমি, মা মিলে। এরপর একেবারে উঠে পড়লাম কি ট্রেনে। ট্রেনে ওঠার পরে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লজেন্সের প্যাকেট। উফ, তখন না আমার লজেন্স খেতে খুব ইচ্ছা করছিলো জানো তো, কিন্তু বলতে পারিনি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, বললে পারেই বকা খাবো, সেই কারণে। এরপরে পূজা নেমে পড়লো মদনপুর, আমি নেমে পড়লাম কোথায়, চাকদাতে। কারণ পালপাড়াতে তো ভ্যান টোটো কিছু পাওয়া যায় না সেই মুহূর্তে, কিন্তু চাকদাতেও দেখছি কোনো জনপ্রাণী নেই, রাস্তা পুরো ফাঁকা, এপার ওপার চারিদিকে অন্ধকার। দেন আমরা হাঁটা শুরু করলাম। হঠাৎ করে দেখলাম অবশেষে একটা ভ্যানের মানে দর্শন পেয়েছি। ভ্যান ধরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে গুড নাইট বলে ভিডিওটাকে ডান করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের একটা সাপোর্টই কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। অনেক ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা।